ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা। আপনারা জানেন যে প্রায় 1 বছরের বেশি সময় অতিক্রান্ত, যেখানে গিয়ে প্রাথমিকে 32,000 যে শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 সালে নন ট্রেন, তাদের চাকরি কিন্তু বাতিল করে দিয়েছে মহামান্য হাইকোর্ট। কিন্তু তারপরও তার ইন্টারিম রিলিফ তারা ভোগ করছেন এবং সেক্ষেত্রে চাকরি করছেন এবং মাইনে তুলছেন। তো হাইকোর্টের সম্প্রতি রোস্টার পরিবর্তন হয়েছে এবং একাধিক প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন হয়ে গেল। কেন বলছি কথা? প্রথমত একাধিক বিচারপতি তারা হাইকোর্ট ছেড়ে অন্য অন্য কোথাও প্রমোশন পেয়ে চলে যাচ্ছেন। আর 2 নম্বর হচ্ছে কিছু নতুন জাজেস এসছে আমাদের হাইকোর্টে। তো কার্যত কোন বেঞ্চে এই মামলা ওঠার সম্ভাবনা রয়েছে, টোটাল ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। আর সেই সাথে কতজন যোগ্য বঞ্চিতদের এই প্যানেলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয় নিয়েও কিন্তু আপনাদের একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরব। তো চলুন কার্যত দেরি না করে আমরা গোটা বিষয়ে যাই। আপনারা প্রত্যেক সম্প্রতি জানেন যে 13 তারিখ অর্থাৎ আজকের দিন পর্যন্ত জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের ডিভিশন বেঞ্চ কার্যত বন্ধ ছিল, তার কারণ তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রয়েছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে সম্প্রতি 10 তারিখে একটি রোস্টার পরিবর্তন হয় এবং সব থেকে বড় যে বেঞ্চ যোগ্য বঞ্চিতদের তরফ থেকে যে বেঞ্চের হয়তো চাওয়া পাওয়া ছিল সেটা হচ্ছে অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস সাব্বার রশিদি স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু সম্প্রতি 10 তারিখে রোস্টার যদি আপনারা দেখেন যে পার্শিয়াল মডিফিকেশন হচ্ছে, সেখানে কিন্তু তাদের ডিভিশন বেঞ্চে রিট, ক্রিমিনাল কন্টেম্পট এবং রিভিউ অ্যাপ্লিকেশন যেগুলো থাকছে তার কিন্তু সেই বেঞ্চ কিন্তু টোটালি এখানে রয়েছে। তো গ্রুপ 4 কিন্তু গ্রুপ 5 কিন্তু ইনক্লুড করা হচ্ছে অ্যাপ্লিকেশন তার সাথে। তো এক্ষেত্রে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেঞ্চ কিন্তু কার্যত এটা বলা যায় যে সম্প্রতি মডিফিকেশন হয়েছে। তো এই বেঞ্চ নতুন করে অ্যাসাইন হওয়ার জায়গা নেই, অর্থাৎ নতুন করে 32 মামলা এই বেঞ্চে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তার কারণ পার্শিয়াল মডিফিকেশনটা হয়ে গেল কবে না, 10ই মার্চ এই রোস্টারটা পরিবর্তন করা হচ্ছে, পার্শিয়াল মডিফিকেশন করা হচ্ছে। তো এই বেঞ্চে 32,000 মামলা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ একবার মডিফিকেশন হয়েছে, দ্বিতীয় দফায় আবার মডিফিকেশন হবে কিনা সন্দেহ আছে। তো কার্যত যে বেঞ্চগুলো বর্তমানে মহামান্য হাইকোর্টে এই মুহূর্তে চলছে সেগুলোর যদি আমরা ব্যাখ্যা করি, তো অনারেবল জাস্টিস দ্য চিফ জাস্টিস অফ টিপসেবগাম এবং জাস্টিস চৈতালি চ্যাটার্জি দাস ম্যাডামের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে প্রধান বিচারপতির বেঞ্চে গ্রুপ বি ম্যাটার যাবে না। গ্রুপ বি ম্যাটার রেগুলার ডেইলি বেঞ্চে যাওয়ার কথা। আর সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে চলে আসে 2 নম্বর হরিশ ট্যান্ডন স্যার এবং এটা তো চেঞ্জ হবে, তার কারণ আপনারা জানেন যে হরিশ ট্যান্ডন স্যার পশ্চিম রাজ্য উড়িষ্যা রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে তিনি চলে যাচ্ছেন। দেন থার্ড হচ্ছে তপব্রত স্যারের বেঞ্চ, যেখানে গিয়ে অলরেডি তারা এই গ্রুপ বি ম্যাটার সামলেছেন। তো এই মুহূর্তে আবার রিমান্ড ব্যাক করা মুশকিল, তো সেই বেঞ্চে যাওয়ার সম্ভাবনা নেই। পরবর্তী ক্ষেত্রে অরিজিৎ স্যারের বেঞ্চ রয়েছে এবং অবনারের বেঞ্চ, এটা ডেইলি বেঞ্চ হিসাবে গ্রুপ বি ম্যাটার পাওয়ার সম্ভাবনা এই বেঞ্চে খুব কম। দেন দেবাংশু বসাক স্যারের বেঞ্চ, যেটা কিনা বললাম যে দেবাংশু বসাক স্যারের পার্সেল মডিফিকেশন হচ্ছে, সেখানে যাবে না, যাওয়ার সম্ভাবনা আর কি কম। দেন প্রসাদ বাবুর বেঞ্চ এবং সুপ্রতিম ভট্টাচার্য, কারণ সুপ্রতিম ভট্টাচার্য এর আগেও কিন্তু ছিলেন, যখন এর আগে অন্য মানে গ্রুপ বি ম্যাটার একদম 32 মামলা ইনিশিয়াল স্টেজে তিনি শুনেছিলেন। তো কার্যত সেই বেঞ্চে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু যে বেঞ্চে যেতে পারে বলে আমরা মনে করছি সেটা হচ্ছে অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা স্যার এবং অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তা স্যারের বেঞ্চে কিন্তু গ্রুপ বি ম্যাটার মানে রেগুলার বেসিসে ডেলি বেসিসে কিন্তু যেতে পারে। কারণ আপনারা জানেন যে গ্রুপ বি ম্যাটার একটা হিউজ মানে হাইকোর্টের সব থেকে বড় ম্যাটার বলা যায় এবং এডুকেশন রিলেটেড ম্যাটার এবং সব, সেটা শুধুমাত্র প্রাইমারি নয়, প্রাইমারি, হাই স্কুল, কলেজ এবং তার সাথে অ্যাপ্লিকেশন, নানান রকম জিনিস কিন্তু হতে পারে। তো ডেলি বেঞ্চ পাওয়ার আশা রয়েছে, তো এই বেঞ্চটা অ্যাসাইন হতে পারে। এবং সেক্ষেত্রে আপনারা জানেন জাস্টিস রাজশেখর মান্তা স্যার 2009-এর ক্ষেত্রে কী বিপ্লব ঘটিয়েছেন এবং 16-র ক্ষেত্রে বিপ্লব ঘটাবেন, এটার বাইরে কিছু বলাই যাচ্ছে না। তো বিপ্লব সেখানেও আসবে। অনারেবল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য, জাস্টিস উদয় কুমার স্যার তো ছিলেন সেই কন্ট্রোভার্সির সময়, তো সেই বেঞ্চে যাওয়ার সম্ভাবনা নেই। সোমেন স্যার বেঞ্চেও যাওয়ার সম্ভাবনা নেই। আর দেন অনারেবল জাস্টিস রাজশ্রী ভারদ্বাজ এবং অজয় কুমার মুখার্জি এই বেঞ্চেও কিন্তু যেতে পারে। তো এই ছিল কার্যত দুটো বেঞ্চ আমাদের মনে হচ্ছে এই বেঞ্চ হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যখন রোস্টার আবার পরিবর্তন হবে জাস্টিস হরিশ ট্যান্ডন স্যার যাওয়ার পরে, তখন আমরা এটাকে আরও বিশদে আমরা ব্যাখ্যা করব।
তো কার্যত এই জায়গা থেকে 32 মামলা যে বেঞ্চই অ্যাসাইন হোক না কেন, কার্যত যেটা রায় যেটা আসতে পারে, কারণ প্রথম কথা 32 চাকরি কিন্তু বাতিল হয়ে বসে আছে। সেক্ষেত্রে কি বলা আছে যে প্যারা টিচারের মতো তাদের স্যালারি দিতে হবে, নতুন প্রসেস কন্ডাক্ট করতে হবে, নতুন করে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে। তো কার্যত এই ধরনের যে অর্ডার রয়েছে তাতে সুপ্রিম কোর্ট রিমান্ড ব্যাক এসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্রুত শুনানির জন্য বলেছে, কিন্তু সেখানে কর্ণপাত করছে না ডিভিশন বেঞ্চ, অন্তত সেভেরিস্টানের বেঞ্চ তো কর্ণপাত করছেনই না। তো কার্যত নতুন যে বেঞ্চে অ্যাসাইন হোক না কেন, একটা ক্রুশিয়াল বিষয় বলে দিই কেন হাইকোর্টের অ্যাডভোকেটটা এখন ঝাঁপাচ্ছে না এটা নিয়ে। কারণ প্রত্যেকেই জানেন যে 26,000 যে চাকরি বাতিল মামলা এসএসসির ক্ষেত্রে, সেই মামলার রায়টা দেখছেন, মানে অনেকেই প্রত্যাশা করছেন যে দুর্নীতি করে, বেনিয়ম করে, ঘুরপথে, ব্যাকডোরে আর যারা পিছনে রাস্তা ধরে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে না। কার্যত পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ভয়টা নেই যে চাকরি একবার যদি মানে বেপথে কেউ কায়েম করে নেয়, কেউ ঘুরপথে টাকা পয়সার বিনিময়ে চাকরি পেয়ে যায়, তারা ভাবছেন চাকরিটা থেকে যাবে। তো 26,000 মামলায় আশা করা যায় যে ভালো আর কালোটাকে বাছাই করা সম্ভব হবে এবং কালোটাকে বিসর্জন দেওয়া যাবে। তো যদি বিসর্জন দেওয়া যায়, আর কার্যত পশ্চিমবঙ্গের সাধারণ প্রার্থীদের মনে বা সাধারণ যে সমস্ত মানুষ আছে তারা একটু ভরসা পাবেন যে দুর্নীতি করে প্যানেলে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 8 বছর, বাট তারপরে আর নয়। তো সেই জিনিসটা আসবে, তো তারপরে হয়তো হাইকোর্টের অ্যাডভোকেটটা ঝাঁপাবেন এই 32,000 বা 42,000 নিয়ে। তো কার্যত কী রায় আসতে পারে যদি আমরা দেখি এই মামলায়, তো পুরো গোটা 42,949 প্যানেল রিপ্যানেল হতে হবে। কেন বলছি এই কথা এত জোর দিয়ে? তার কারণ হচ্ছে রিপ্যানেল ছাড়া এই প্যানেল টেকানো খুব মুশকিল, কারণ রোস্টার মানেনি, রিজার্ভেশন মানেনি। রিজার্ভেশন নিয়ে একটা কথা বলি, অনেকেই তর্কের খাতিরে বলবেন হিরণময় ভট্টাচার্য বেঞ্চে একটি মামলায় রিজার্ভেশনে পিটিশনারে হেরে গেছিল, বাট আপনারা জানেন না যে হরিশ টন্ডন স্যার ওই রিজার্ভেশন পয়েন্টে খণ্ডন করে ডিভিশন বেঞ্চে তিনি একটি চাকরি দিয়েছেন এবং কার্যত সেই প্রার্থী 42,949 2022 এসে চাকরি পেয়েছে কাট অফ মামলা, এবং সেখানে ওই বিষয়টাই খণ্ডন করা হয়েছে যে রিজার্ভেশনটা এটা হতে পারে না, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন তাদেরকে হারিয়েছিল। তো ওই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ছেদো যুক্তি খাড়া করেছিল সেটা ডিভিশন বেঞ্চ খণ্ডন করে দিয়েছে। তো একটা বড় অস্ত্র। তো রিজার্ভেশন রোস্টারটা না মানলে তো বুঝতেই পারছেন সংবিধানের ব্যাপার স্যাপার, তো প্যানেল টেকানো মুশকিল। 32 না, গোটা 42,000 রিপ্যানেল হবে। আর দেন কি হতে পারে, দেন 2 নম্বর হচ্ছে সকল মামলাকারীদের চাকরি হতে পারে, অর্থাৎ কনসার্ন অর্ডার ডিভিশন বেঞ্চের থেকেও আসতে পারে যদি আসামান্ত স্যার পেয়ে যান, তো সেক্ষেত্রে 9-এর মতন এখানেও কিছু আসতে পারে। এই জন্যই দেখবেন যে ক্যান অ্যাপ্লিকেশন 33টা হয়ে গেছে। যদি আজকে ধরে নিন 2009-এর ম্যাটারে আমরা বলেছিলাম যে হাইকোর্টে যান, মামলা করুন, এখান থেকে কিছু হতে পারে। সেদিনের কথা শুনে যারা গেছেন যে 200-250 প্রার্থী 2009 উত্তর 24 পরগনা ম্যাটারে যারা গেছেন বা মালদার ম্যাটারে যারা গেছেন, তারা কিন্তু আজকে কোথাও গিয়ে কাট অফ ডেট ফিক্স করার পরে তারা কিন্তু মুখে তাদের চওড়া হাসি এবং তাদের যুক্ত হয়েছেন স্কুলগুলোতে। আজকে এখানেও আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 32,000 মামলায় দেখবেন প্রিয়াঙ্কা নস্কর আদার্স এদের টিমটা একদম শুরু থেকে এটা বলতো যে তারা চাইতো না যে তাদের এই মামলায় অন্যরা কোনো বঞ্চিত এসে যুক্ত হোক, এবং এখনও চায় না। এবং ন্যাচারালি, কারণ তারা সিঙ্গেল বেঞ্চ এতটা লড়েছে, এত কিছু করেছে, তারপরে গিয়ে একটা মামলা টেনে নিয়ে গেছে এই পর্যন্ত এত বড় অ্যাডভোকেট দিয়ে, তারপরে তারা চাইবে যে নিজেরাই বেনিফিটেড হতে। তো সেখানে যদি কেউ ক্যান করে যুক্ত হয় তো তাদের একটা ঈর্ষা কাজ করে। তো সেখান থেকে আমার মনে হয় যদি দেখুন বেঞ্চের উপর ডিপেন্ড করছে, কারণ আপনার গ্রুপ বি ম্যাটার জাস্টিস গাঙ্গুলি কীভাবে দেখতেন, জাস্টিস অমৃতা ম্যাডাম কীভাবে দেখতেন, জাস্টিস রাজশাহী মান্তাসা কী করে দেখতেন, এবং এই সেই একই ধরনের মামলা জাস্টিস বিশ্বজিৎ বসু কীভাবে দেখছেন, ব্যাপারটার মধ্যে পার্থক্য ম্যান টু ম্যান ভ্যারি করে। তো কার্যত যদি জাস্টিস রাজশাহী মান্তাসার বেঞ্চ অ্যাসাইন হয়ে যায় তো কার্যত সেখানে কনসার্ন অর্ডারও আসার সম্ভাবনা আছে, কারণ 2009-এর ম্যাটারে দিয়েছে 2025-এ এসে। তো সেক্ষেত্রে জুড়ে থাকাটা আমার মনে হয় বেটার হবে, রিস্ক না নেওয়াটাই বেটার যারা বঞ্চিতরা আছেন। তো কার্যত সেটা একটা হতে পারে, কনসার্ন অর্ডার দিয়ে মামলাকারীদের চাকরি দিয়েছে কোর্ট, আমি সেই কথাটাই বললাম, আমি নিজের কিছু বলছি না। কারণ দুর্নীতিটাকে বা কাউকে বাদ না দিয়ে সেক্ষেত্রে পিটিশনারদের চাকরি দিয়েছে, সেখানে মেধাও প্রয়োজন পড়েনি। 2009-এর ম্যাটার দিয়েছে 8, 10, 11তে চাকরি করছে 50-এর মধ্যে। এবং আর একটা কি হতে পারে, নতুন করে ইন্টারভিউ, যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর একটা কথা বলে যদি রিপ্যানেল হয়, কোনো একটা কমিটি সেট আপ করে যদি এই প্যানেলটাকে স্ক্রুটিনি ভেরিফাই করা হয় নতুন করে, তো দেখবেন যে এই প্যানেলে প্রায় 14,000 জেনারেল চাকরি পাবে না, মানে তাদের চাকরিচ্যুত হয়ে যাবে, চাকরি হারা হয়ে যাবে। এই এতটা বলছি কেন, তার কারণ নাড়াচাড়া করতে করতে একটা জায়গায় গিয়ে দেখা গেছে যে বহু জেলায় যদি ট্রেন প্যানেল ঠিকঠাক হতো, নন ট্রেন জেনারেল চাকরি পেত না, এবং সেটা হবে যদি রিপ্যানেল হয়। 14,000 জেনারেল চাকরি চলে যাবে। যাই হোক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ সকলকে।